তুমি যদি তোমার ইঞ্জিনিয়ারিং পাশ করার পরে তুমি যদি আইইবি তে গিয়ে অ্যাপ্লাই করো যে আমি অমুক জায়গা থেকে পাশ করছি এবং আমি নামের শেষে ইঞ্জিনিয়ারিং লাগাইতে চাই, এবং তুমি যদি এই পাশটা যদি করে থাকো আইইবি সনদপ্রাপ্ত কোনো একটা বিশ্ববিদ্যালয় থেকে, তাহলে তুমি নামের শুরুতে ইঞ্জিনিয়ারিং লাগাইতে পারবা। এই স্বীকৃতি আইইবি তোমাকে দিবে, ঠিক আছে? এই স্বীকৃতি তোমাকে দিবে, তুমি তখন ইঞ্জিনিয়ারিং ফিল্ডে জব না করেও এই নামের শুরুতে ইঞ্জিনিয়ার লাগাইতে পারবা। ট্রু। আচ্ছা, এখন ঢাবির কি আইবি সার্টিফিকেট আছে? না, ঢাবির ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টিগুলার আইবি সার্টিফিকেট নাই। এটা কেন নাই? আই থিঙ্ক এই অ্যান্সারটা ঢাবির যারা টিচার আছেন বা প্রফেসররা আছেন বা যারা চেয়ারম্যান ডিন বিভিন্ন ডিপার্টমেন্টে, তারা আরো সুন্দর করে দিতে পারবেন যে কেন তাদের আসলে আইবি সার্টিফিকেট নাই। বাট আমি যতদূর জানি যে আইবি সার্টিফিকেটের জন্য আসলে অ্যাপ্লাই করতে হয়, অর্থাৎ ঢাবি ট্রিপল ডিপার্টমেন্টে যদি আইবি সার্টিফিকেট লাগে, ওরা আইবির কাছে যাবে এবং অ্যাপ্লাই করবে যে ভাই আমাদেরকে সার্টিফিকেট দাও, আমাদেরকেও তোমাদের সাথে নাও, মেম্বার বানাও। তো এখানে কি কোনো ইগোর খেলা আছে কিনা, কিংবা এখানে আসলে কি আছে? কারণ আমি যা দেখতেছি ভাই কারিকুলাম সেম, পড়ালেখার স্ট্রাকচার সেম, সবকিছু সেম, চাকরি বাকরি পাচ্ছে মানুষ, তাহলে কেন আসলে আইবি সার্টিফিকেট আমাদের নাই বা ঢাবির নাই? এই প্রশ্ন আসলে আমিও আসলে খুব একটা ভালো মতো অ্যান্সার খুঁজে পাই নাই, ঠিক আছে? সো আমি নিঃসন্দেহে বলতে পারি যে আইবি সার্টিফিকেট না থাকার কারণে তোমার চাকরি পাইতে, তোমার পড়াশোনা করতে, তোমার বিদেশ যাইতে কোনো কিছুতেই তোমার ইস্যু হবে না। বাট এটা ট্রু যে তুমি ইঞ্জিনিয়ারিং ফিল্ডে জব না করেও যদি ইঞ্জিনিয়ার হিসেবে নিজেকে পরিচিত করতে চাও সবার মাঝে, তাহলে তোমার জন্য ঢাবি ইজ নট দ্য গুড প্লেস ফর ইউ, কারণ যেহেতু ঢাবির আইবি সার্টিফিকেট নাই।